जाते करो ओ जाते करो যদি আসে ভালো না একটু সদর গিয়ে দেখতে কে যেন আমার নাম ধরে ডাকে তুই যেতে পারবি না দেখছো আজকালকার মেয়েরা কোনো কথাই শুনে না বেশ তুই যখন যেতে পারবি না তাহলে আমাকে গিয়ে দেখতে হবে কার এত সাহস যে আমার নাম ধরে ডাকে কার এত বুকের পাটা মারবো তার মুখে ছেটা দেখছো দেখছো এরা নাকি শ্যামা মায়ের ভক্ত শ্যামা মায়ের ভক্ত মা দিয়ে কি বলছে ঢাকা বিধবো বরদান দেবো আমার নাকি এরা শ্যামা মায়ের ভক্ত মায়ের কাছে কি বলে জানো কি বলে জানো তো বলে বাবু দেখা দেয় নাহলে 200 টাকা দেবো আরো কি বলে জানো কি বলে এই যে সিস্টেমটা কি শুনে শোনো এই সিস্টেমটা আমার সাধনা ভুল হয়েছে রে, হয়নি তো
এখন তো কম্পিউটার যুগ। আমার বাড়ি আসছিস, তুই তো আমায় ফোন করে জানাবি। আজকে দেখুন অনেক জায়গা আছে, কেউ খাবার পিছনে থেকে দাঁড়িয়ে থাকবেন না। আমাদের অনেক জায়গা আছে, এমন কিছু সময় হয়ে যায়নি। দিদি বলি তুই কি বললি? আমি তো ঝাঁটা মারবে বলেছি। আরে তুই অন্য লোকের সামনে বলছিস আমি নাকি তোকে ঝাঁটা মারবে বলেছি। আরে আসলে তো আগামী দিদি কি জানি, তুই তো জানিস যে আমরা শ্যামা মায়ের ভক্ত। আমি আমার মাকে সেবা দিয়ে তার মুখ শিক্ষি দেওয়ার জন্য আমি আমার মেয়েকে বললাম আরে কুটিলে আদি পানের কাঁটা দেন, আর তুই শুনলি নুড়ে ঝাঁটা। হ্যাঁ আমি তো ঝাঁটা শুনলাম। আচ্ছা বাদ দে, কি বলি জানিস দিদি? এই গরমে ভোরপুরের বেলা তুই আমার বাড়িতে কি মনে করে এসেছিস বল? ও আমি কেন এসেছি? হ্যাঁ আরে তোর সঙ্গে কতদিন দেখা নাই, ভালো করে গল্প করবো এসেছি। গল্প করবি বলে এসেছিস? কতদিন পরে এলাম বলতো? কতদিন পরে? হ্যাঁ অনেকদিন পরে এসেছি। কতদিন পরে শুনলি? বেশ বল। 18 বছর বড় এলাম তোমার কারে, কত কথা লিখায় আছে মনে। 18 বছর পরে এলাম তোমার কারে, কত কথা লিখায় আছে মনে। 18 বছর পরে এলাম তোমার কারে, কত কথা লিখায় আছে মনে। কত কথা লিখায় আছে মনে। বছর পরে এলাম তোমার ধারে, কত কথা লিখায় আছে মনে। কত কথা লিখায় আছে মনে। কত কথা লিখায় আছে মনে। বেশ বেশ বল, তোর মনে কত এমন কথা রয়েছে গল্প? ও আচ্ছা আচ্ছা, আমার শুনবি তাহলে চল। বলি আচ্ছা জলদি আর বলি তোদের যে আরো বাণিজ্যের ব্যবসা যেটা এখন আছে। আরে আছে কি বলছিস দিদি? যা ছিল না 10 গুণ বেড়েছে, 10 গুণ। যা ছিল 10 গুণ বেড়েছে। তার মানে ওর দেখতে পারলে আমার সাথে রাস্তাটা দেখতে পরিষ্কার থাকবে। কি সাইড আছে না বল? আমরা কথা বলে বলবো তো দড়ি দুধ কি করি জানিস? যতটা পারি খাই আর অবশিষ্টটা ওই মামার জন্য ফেলে দে। লাল জেন্ডারটা নষ্ট সেরকম খুবই ভালো। আচ্ছা মায়েরা এটা পূর্বপাড়ার একটা পশ্চিম পাড়া ভাগ করে দিলাম। আচ্ছা পূর্বপাড়ায় জিজ্ঞেস করি মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 30 টাকা গো। 30 টাকা। 30 টাকা দুধের দাম আছে। দুধের দাম আরো বাড়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এপাশে একবার জিজ্ঞেস করে দেখি। কি গো মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত গো? 50 টাকা। 50 টাকা না হতে পারে। 30 টাকা, 40 টাকা, 50 টাকা হতে পারে। যার যেমন দুধ তার তেমন দাম। রাধে রাধে। আশা বৌদি না হেসে বলবো। কি বলবো? তার কারণ কি বলো তো? যে বৌদি বলেছে 30 টাকা সে আলাদা বন্ধ করে না, এর সাথে 3 পাবে, সে আলাদা সাথে ছানা খাবে আর বাচ্চা খাবে। আর যে বৌদি বলেছে 50 টাকা আর সলিড দুধ হালকার রেট কিছু 50, সে আবার 1 কিলো দুধে ওটা 7 কিলো ছানা করবে, কত খাবে খাবে। হ্যাঁ তাই বলি। আচ্ছা জানিলা কিন্তু মায়েরা একটা কথা বলা ভুলে গেছে। আমি হাইট করে তো এমনি কেজি করে আসছি দড়ি ফুল ব্যাক করলে ভালো ভিজে দিবে। হ্যাঁ তাই আমার সাথে ডবল ডবল বলতে হবে। তারা একটা দয়া করে তো তারা হলো 40 টাকা করে ধরা যায়। তাহলে বাকি 40 কত হয়?
80 গো 80। তার সাথে আরো 20 যোগ করে দাও 100। 100 জটিলাকে যদি 100 টাকা ভরে দেই না, এখন তেল ফেলতে ঢিলবাজি দিয়ে আমাদের পেমেন্ট উপরে পড়ে যাবে। হ্যাঁ বলি ও জটিলা, বল বল। বলি তাহলে শুনছুন, ওই মথুরা বাজারে আরে কম সরে যা, ঢোল সরে বলে বলেছে। কি বলেছে জানেন? হ্যাঁ আরে 100 টাকা 100 টাকা 100 টাকা যদি করে দিদি। আরে কি বলবো, কোথায় রে দিদি? ওষুধ কাজ করেছে একদম। আর আমি এই তো দিদি। হ্যাঁ তুই আমাকে কি শোনাই 100 টাকা কেজি দুধের দাম। ও দিদি এই কথা শুনে তো আমার বাড়িতে মন ধরছে না রে। ওই বলেছি আমি ওই বৃদ্ধগুলিকে আমি নিয়ে কোথায় যাবো? আমি এক বৃদ্ধ, আমি আরেক বৃদ্ধকে নিয়ে যাবো। দিদি কি বলিস? শোন এই 100 টাকা কেজি দুধের দাম শুনে আমার বাড়িতে আর মন ধরছে না। আমার মন করছে কি জানিস? কেমন মন করছে এক্ষুনি তোর সাথে এই মথুরা বাজারে চলে যায়। হ্যাঁ বলুন দুধ তো কি হবে? কেন মায়েরা অত নিয়ে আমার কি হবে? আমি তো এসে জিজ্ঞাসা করবো মাকে নিয়ে একদিনই যাবো। বলি সত্য তুই এত দূরের পর যেতে পারবি না। আরে কেন পারবো না? আরে কিছুটা দূর যাওয়ার পরে আমি কি বলবি জানিস? বলবো দিদি সত্য বলে দিদি তুই চলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। চলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। চলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি চলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। চলতে পারি না, হাঁটতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। আমি চলতে পারি না, হাঁটতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। চলে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি চলে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি চলে না রে, আমি তো আর চলতে পারি না। তাহলে এই কথা বলবো? তুই আমার কি বলবি বল বল। তাহলে কি বলি জানিস দিদি? হ্যাঁ আমার মেয়ে কুকিলা বাড়িতে রয়েছে, তুই তাকে তোর সাথে বাজারে নিয়ে যা। কি বলি এই করোনার বিশ্বব্রহ্মাণ্ডে করোনা কত লোকের মরণ হয়েছে। মা একটা কারো সুখের সংসার রাখেছে, যার সংসার মুখে দেখো ভগবান ভাগ করে দিয়েছে। আমি নাকি তার মেয়েকে নিয়ে যাবো বাজারে। রাধে রাধে তোদের বাড়ি দিয়ে দিলা, আমি তোর মেয়েকে নিয়ে যাবো না। আরে কেন নিয়ে যাবে না? আরে তোর মেয়েকে নিয়ে গেলে আমার বাজার থাকবে না। কি বলছো দিদি? হ্যাঁ তাই কি বলি জানিস তো? কি বলো? বাজার ভেঙে দেবে বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে, 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 বাজার ভেঙে দেবে। ওই কারণে তোর মেয়েকে আমি বাজারে নিয়ে যাবো। আমার মেয়ে বাজার ভেঙে দেবে। আর তোর মেয়ের কত গুণের কথা আছে জানিস তো? কি বলিস দিদি? আরো গুণ রয়েছে? বলিস না, বেশ বল। মেয়ে এত ভালো গুণের ছেলে ছেলে। আরো কি গুণ রয়েছে রে? তো বলতে হবে। আরে বল না শুনি। রাজা আছে যে রাজা তাই বল বল। আর সন্তান হয়ে বেলা চলে যাবে, কিন্তু অনেক সময় আছে। বাধ্য বাধ্য। আচ্ছা বেশ, তাহলে তো আমার কোনো উপায় নেই। হ্যাঁ তাহলে আর কি হয়েছে? আর কোনো উপায় নেই। মায়েরা এই ঢপে চল দিচ্ছি, তার কারণ ছেলের ঘরে বৌমা করেছি। হ্যালো আপনারাও জানেন, আমিও জানি। তাই দেখি কি বলে। বলে আচ্ছা জটিল, আচ্ছা এই বাড়িঘর ঘুরতে এত সাজানো গুছানো কোনো অনুষ্ঠান হয়েছিল নাকি রে? হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হয়েছিল। আরে কি অনুষ্ঠান হয়েছিল?
হলো আমার ছেলে আয়ন ছিল না, হ্যাঁ। আমি তার বিয়ে দিয়ে বাড়িতে বৌমা এনেছি। হ্যাঁ। এইবার তো সুযোগ এসেছে। বৌমা আমার বাড়িতে খায় আর টিভি রাখে, খায় আর টিভি রাখে। তাহলে আমাদেরকে পরিষ্কার করতে লাগে, পাঠিয়ে না। কি বলিস দিদি? হ্যাঁ, তোমার সাথে আমার বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দেবো। ও দিদি, হ্যাঁ, কারো কথা খরচা তাহলে খেতে খারাপ বলিস নি, জানিস? কেউ লাইনে এসে হ্যাঁ, তোকে কি জানিস দিদি? আমার ছেলে তো বাড়িতে নেই। হ্যাঁ, আমার ছেলে তো বাড়িতে নেই। হ্যাঁ বল, তুই তো জানিস যে যদি কোনো ছেলে বাইরে থেকে এসে দেখে যে তার স্ত্রী বাড়িতে নেই, তাহলে কি গো মায়েরা, সে কি কথা? যদি কোনো দাদা বাইরে থেকে এসে দেখে বাড়িতে বৌদি নাই, তার অবস্থা কি হবে? দিদি, হ্যাঁ, তবে কি জানিস? হ্যাঁ বল বল। আমি তোর সাথে আমার বৌমাকে মথুরা বাজারে পাঠাতে পারি। হ্যাঁ, তাহলে তবে কি জানিস? হ্যাঁ বল বল। আমার 3টি শর্ত রয়েছে। শর্ত করে বাজবে। আচ্ছা তোর কি শর্ত রয়েছে বল? কি শর্ত জানিস? হ্যাঁ, আমার 1 নম্বর শর্ত হলো তুই আমার বৌমাটিকে যেমনটি ওই মথুরা বাজারে নিয়ে যাবি, হ্যাঁ ওই মথুরা বাজারে বাড়িতে পৌঁছতে হবে। মানে যেমনটি নিয়ে যাবো তেমনটি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি রাজি। আর আমার 2 নম্বর শর্ত হলো দিনমণি থাকতে থাকতেই বৌমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। কি বলে? দিনমণি থাকতে থাকতে বাড়িতে পৌঁছে দিতে হবে। বেশ, আমি রাজি। আর কি বল? জানিস যে আমরা শ্যামা মায়ের ভক্ত। ও শ্যামা মায়ের ভক্ত, তাই ওই মথুরা বাজারে যাওয়ার সময় আমার ওই শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিয়েই বৌমাকে বাজারে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, কি মায়ের কথা রে? আমি রাজি। রাজি? হ্যাঁ, বেশ, তাহলে তুমি এখানে বসো, আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি। বৌমাকে তুমি বুঝিয়ে সুঝে কিভাবে পছন্দ করে সাজাতে হবে। বলি বৌমা, বলি ও বৌমা, দয়া করে কারো লাইনে এসে দাঁড়াবে না। তোমার মাসি এসেছে, তোমার মাসি এসে ওই মথুরা বাজারে তোমায় যেতে হবে। তুমি তোমার মাসির সাথে কথা বলে না, তারপরে ওই মথুরা বাজারে চলে যাচ্ছ। ঠিক আছে মা, মাসিকে বসতে বলো, আমি যাচ্ছি। বেশ, কেউ লাইনের পিছনে বলি ও মাসি, মাসি আমার শাশুড়ি মা যে বললো তোমার সাথে কোথায় মথুরা বাজারে যেতে হবে।